আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 5.2 এর অঙ্কগুলো করব। তো শুরুতেই এখানে আছে হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করব। প্রথমটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে একবার প্লাস একবার মাইনাস থাকলে আমরা তার পরিবর্তে এটা ব্যবহার করতে পারবো। আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এটার পরিবর্তে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এইখানে প্রথম সূত্রটাতে আমরা দুই ধরনের রাশি দেখতে পাই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কিন্তু দ্বিতীয় সূত্রটাতে আমরা তিন ধরনের রাশি দেখতে পাই, একটা হচ্ছে এক্স এক্স, এই দুইটা একই, তার মানে এক ধরনের, এ হচ্ছে আরেক ধরনের, বি হচ্ছে আরেক ধরনের। টোটাল তিনটা ধরনের রাশি দেখতে পাই, এক্স এ আর হচ্ছে বি। তাহলে তার সূত্রটা হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, এখন আমরা শুরু করি। প্রথম অঙ্কটা আমরা দেখি। প্রথম অঙ্কটা আছে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। আবার আছে 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, দুইটা গুণ আকারে আছে। এখন এইখানে এইটা আর এটা একই, এটা আর হচ্ছে এটা একই, তার মানে দুই ধরনের রাশি আছে। তাহলে দুই ধরনের রাশি থাকলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? প্রথম সূত্রটা। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা কি এ, এটা কি বি। তাহলে এটাকে যদি এ ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটা অনুযায়ী এই ফর্মুলাটা লিখব। তাহলে এখানে আমরা এ ধরছি কাকে? 4x স্কোয়ারকে এ ধরছি। তো সূত্র অনুযায়ী প্রথমে আমাদের কি এ স্কোয়ার, তাহলে যাকে এ ধরছি তার উপরে স্কোয়ার মাইনাস মাইনাস বি এর উপরে স্কোয়ার। তাহলে বি ধরছি কাকে? 3y স্কোয়ারকে বি ধরছি, তাহলে এটার উপরে স্কোয়ার। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব। 4 এর যদি স্কোয়ার করি, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 4কে দুইবার লিখে গুণ, তাহলে 4 গুণ 4 হচ্ছে 16। আর এক্স এর উপরে দুইবার স্কোয়ার আছে, একটা স্কোয়ার আবার একটা স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলো সরাসরি গুণ করে দিব। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার করলে 3 3 9, ওয়াইয়ের হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমরা 8 নম্বর ম্যাথটা একটু করব। 8 নম্বর ম্যাথটা হচ্ছে এক্স মাইনাস 1/2a আবার এক্স মাইনাস 5/2a। এখানে এক্স আর হচ্ছে এক্স, এই দুইটা একই। এটা হচ্ছে 1/2a আর এটা হচ্ছে 5/2a, এই দুইটা ভিন্ন। তাহলে টোটাল কয় ধরনের রাশি পেয়েছি? এক্স আর এক্স এক ধরনের, এটা এক ধরনের, এটা এক ধরনের, তিন ধরনের। এক্স হাফ এ আর হচ্ছে 5/2a। তাহলে আমরা বলছি যে তিন ধরনের রাশি পাইলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, কিন্তু এখানে তো প্লাস নেই, সব জায়গায় মাইনাস। তাহলে আমরা কি করব? এখানে এই মাইনাসটাকে প্লাস করার চেষ্টা করব। কিভাবে? একটু লক্ষ্য করি। প্রথমে আছে কি এক্স এর এক্স। এখন আমরা সূত্র অনুযায়ী যদি মিলাইতে যাই তাহলে এখানে একটা প্লাস দিতে হয়, আর এটার সাথে যেহেতু মাইনাস আছে, এটা আমরা মাইনাস সহ এটাকে ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করে দিব। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে মাইনাস হাফ এ। তাহলে এখন দেখেন এক্স প্লাস এ, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দেব। আবার এটার ক্ষেত্রে একই রকম, এক্স প্লাস এই যে বি কে আমরা মাইনাস আছে প্লাস করেছি, তাহলে এই মাইনাস সহ এটাকে ব্র্যাকেটের ভিতর নিয়ে যাব। তাহলে মাইনাস 5/2a। এখন যদি আমরা এটাকে গুণ করি, তাহলে দেখেন এক্স এর এক্স প্লাস এ মাইনাসে মাইনাস হাফ এ হাফ এ, এক্স এর এক্স প্লাস এ মাইনাসে মাইনাস 5/2a 5/2a, তার মানে মিলে গেছে। এখন আমাদের সূত্র অনুযায়ী হয়ে গেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে কি আছে? এক্স স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে কি এটা, তাহলে এক্স স্কোয়ার হবে কি এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ারের পরে কি প্লাস এ প্লাস বি, প্লাস
এ প্লাস বি, এ হচ্ছে কোনটা, এটা এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হবে। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে মাইনাস হাফ এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, বি হচ্ছে কি -5/2 এ। আচ্ছা দেখেন এখানে এ প্লাস বিটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট আগে ইউজ করে ফেলছি, এখন এটাকে সেকেন্ড ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি লিখছি। এবার ইন্টু এক্স, এক্স মানে কি এখানে এক্সই, তাহলে ইন্টু এক্স প্লাস এ বি, এ মানে কি -হাফ এ বি মানে কি এ গুণ বি, তাহলে বি হচ্ছে কি, বি হচ্ছে -5/2 এ। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ আর হচ্ছে বি। ওকে, এই সূত্র অনুযায়ী লিখেছি আমরা। ওকে, এবার আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কী হবে, এইখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার। এখন আমরা জানি এই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সময় উপরে গুণ করতে হয়, তাহলে এইখানে আসে হচ্ছে উপরে যদি গুণ করি তাহলে এ, নিচে হচ্ছে 2, তাহলে a/2। এখন এই প্লাস এই মাইনাসটা যদি প্লাসের সাথে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, সরি এটা তো বাইরের প্লাস, এটা প্লাসই থাকবে, তাহলে এখানে হচ্ছে -a/2 -a/2। দুঃখিত, লাইনটা আমরা আবার করি, এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাসের প্লাস, এখন এই এটা উপরে গুণ হলে কি হয় -a/2 -a/2। ওকে, এখন এই প্লাসটাকে যদি মাইনাসের সাথে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা উপরে গুণ হলে 5a/2, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে। ওকে, এখানে আছে কি এক্স প্লাস, এই দুটা গুণ করতে হবে, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এই দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়েছে, সেই প্লাসটা আবার এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাস হয়েছে। এখন উপরে উপরে গুণ, 5 একে 5, নিচে নিচে গুণ, 2 দুগুণে 4, এ গুণ করলে এ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার হচ্ছে আমরা এইখানটাতে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। 2 আর 2 এর লসাগু করলে হয় 2, 2 2 এর মধ্যে একবার যায়, এ একে এ মাইনাস সাইন 2 2 এর মধ্যে একবার যায়, 5a একে 5a, তাহলে মাইনাস সাইনের মাইনাস সাইন। ভগ্নাংশের যোগ বিয়োগ করা শেষ। এখন হচ্ছে এইখানে আছে হচ্ছে কি এক্স প্লাস 5/4 a স্কোয়ার। আচ্ছা, এখন এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে যোগ 5a আর 1a দুটা মিলে হয় 6a, মাইনাস 6a/2 ইন্টু এক্স প্লাস 5/4 a স্কোয়ার। ওকে, এবার হচ্ছে আমরা এই 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে এখানে থাকে হচ্ছে 3, এক্স স্কোয়ার প্লাস -3a -3a, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস 4,
5/4 a²। এখন আমরা গুণ করে দিব x² প্লাস, সরি এখানে প্লাসটা লিখবো না, এই তিনটা রাশি এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে, মাইনাস 3a আর x গুণ করলে হবে 3ax প্লাস 5/4 a²। তাহলে অ্যান্সার হচ্ছে কি x² মাইনাস 3ax প্লাস 5/4 a²। আচ্ছা, এবার হচ্ছে আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখি। এটা আছে হচ্ছে a⁴ প্লাস 3x a² প্লাস 9x⁴ ইন্টু 9x⁴ 3a² x²a²। তার মানে প্রত্যেকটা রাশি একই আছে, শুধু একটু এলোমেলো আছে। এটাকে আমরা সাজাই নিতে হবে। কিভাবে সাজাই নেব, এটা হচ্ছে প্রথমে এটা যেভাবে আছে এইভাবে রাখবো, a⁴ প্লাস 3a² x² প্লাস 9x⁴। এখন এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, দুঃখিত, আমার প্রথম লাইনটাও একটু সাজাইতে হবে। প্রথম রাশিটা কেন সাজাইতে হবে, কারণ হচ্ছে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে a² প্লাস a² মাইনাস b², a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই সূত্রটা যদি মিলাইতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে এ আর বি হচ্ছে শনাক্ত করতে হবে। তাহলে এইখানে দেখবো আমরা 3x এর সাথে 3a² x² এর সাথে একবার আছে প্লাস, একবার আছে মাইনাস। তার মানে যার সাথে একবার প্লাস আছে একবার মাইনাস আছে তাকে আমরা বি হিসেবে কাউন্ট করব, বি। এখন এইখানে উভয় ক্ষেত্রে বিটা শেষে আছে, তাহলে আমরা এই বিটাকে উভয় ক্ষেত্রে শেষে লিখব, জাস্ট এতটুকু। তাহলে এটাকে যদি শেষে লিখি তাহলে প্রথমে আসে কি a⁴ প্লাস, এটা প্রথমে আসবে 9x⁴, এটাকে শেষে লিখলে কি আসবে প্লাস 3a² x²। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটাও একইভাবে, এটা যেহেতু a⁴ আগে লিখছি সেক্ষেত্রে এটাকেও আগে লিখব, a⁴ প্লাস এই যে 9x⁴, আর শেষে থাকে কি মাইনাস 3a² x²। এখন আমরা এটাকে যদি এইভাবে কল্পনা করি, যেমন এইখান থেকে এতটুকু হচ্ছে এ, এটা হচ্ছে বি, আবার এখান থেকে এতটুকু এ, এটা হচ্ছে বি। তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি a² মাইনাস b²। তাহলে প্রথমে আছে কি a² মানে কি এর উপরে স্কোয়ার, তাহলে a⁴ প্লাস 9x⁴, এটা পুরোটার উপরে স্কোয়ার। তারপরে সূত্রে আছে কি মাইনাস, এই মাইনাস b², বি কোনটা, এটার উপর স্কোয়ার, তাহলে 3a² x² এর উপরে হোল স্কোয়ার। ওকে, এবার আমরা এতটুকু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে একটা সূত্র হয়, বর্গ নির্ণয়ের সূত্র। এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a² প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস b², b²। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। এটা আমরা করেছি বর্গের অঙ্কের সময়। ওকে, তাহলে এতটুকুকে আমরা সূত্র অনুযায়ী লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a² প্লাস 2ab প্লাস b²। এবার আমরা কি করব, মাইনাস, এটার মধ্যে তো আর প্লাস মাইনাস কিছু না, এটা সূত্র হবে না, এটা সরাসরি স্কোয়ারটা ভেঙে দিব। 3-এর স্কোয়ার ভাঙলে 3 3 9, এই স্কোয়ার আবার স্কোয়ার, তাহলে স্কোয়ার দুইটা গুণ, a⁴ 2 দুগুণে 4, x⁴ 2 দুগুণে 4। ওকে, এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। এর পাওয়ার দুইটা আছে, এ একটা, দুইটা সরাসরি গুণ করে দিব, a⁴ 4 দুগুণে 8 প্লাস এগুলো সব গুণ হবে, তাহলে 9 দুগুণে 18, a⁴ x⁴ প্লাস 9 9 81, 9-এর স্কোয়ার করলে 81 হয়, আর x⁴ 4 দুগুণে 8,
মাইনাস 9 a⁴ x⁴। আশা করি বুঝতে পেরেছেন। দুঃখিত, এখানে অ্যান্সার হবে না। এখানে শেষ লাইনটাতে লক্ষ্য করতে হবে যে যদি চলকগুলো মিলে, একটার সাথে আরেকটা চলক মিললে সেটা যোগ বিয়োগ হবে। তাহলে এখানে দেখেন a⁴ x⁴, এটাও a⁴ x⁴, তার মানে এই দুইটার মধ্যে যোগ বিয়োগ হবে। এখন 18টা a⁴ x⁴ থেকে 9টা গেলে কয়টা থাকে? 9টা। তাহলে প্লাস 9 a⁴ x⁴ প্লাস 81 x⁸, এটা হবে অ্যান্সার। এটা চলক এক, এই জন্য এটা থেকে এটা বিয়োগ হয়েছে, প্লাসে মাইনাসে বিয়োগ। আচ্ছা, আমরা এখন 12 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে আছে হচ্ছে 9a² + b², 3a + b, 3a - b। তার মানে এই দুইটার মধ্যে মিল আছে, একটা প্লাস একটা মাইনাস। আমরা জানি একটা প্লাস একটা মাইনাস থাকলে a² - b² এর সূত্র হয়। তাহলে এতটুকুকে আমরা আপাতত রেখে দিব যেভাবে আছে সেভাবেই, 9a² + b²। এখন এটাকে যদি a ধরি আর এটা b, তাহলে এটাও a, এটা b, তাহলে a + b * a - b। a + b * a - b সূত্র হচ্ছে কি? a² - b²। তাহলে a² মানে হচ্ছে 3a তার স্কোয়ার মাইনাস b² মানে কি? b এর স্কোয়ার। এখানে আছে 9a² + b² যা ছিল তাই। এখানে 3কে যদি স্কোয়ার করি, 3 × 3 = 9, এর স্কোয়ার করলে a²। এরপর হচ্ছে এই দুটো যেহেতু গুণ আকারে আছে, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট চাইলে ইউজ করতেই পারি। ওকে, এবার এই b² এর স্কোয়ার করলে তো b²ই হয়, তাহলে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট অন্তর্ভুক্ত করব। এখন দেখেন আবার সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, এটাকে a ধরি, এটাকে b ধরলে আবার কি হয়? a + b * a - b। তাহলে a + b * a - b সূত্র কি? a² - b²। তাহলে এটা যদি a হয়, a² কি হবে? এটা পুরোটার উপর স্কোয়ার, মাইনাস এটা যদি b হয়, b² কি হবে? এটা পুরোটার উপর স্কোয়ার। 9 এর স্কোয়ার করলে 9 × 9 = 81, এর পাওয়ার 2টা, 2 × 2 = 4, b⁴। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।